প্রকাশনা শিল্পের অস্তিত্ব রক্ষায় অমর একুশের গ্রন্থমেলা 2026 ঈদের পরে আয়োজন ও 4 দফা দাবিনামা পেশ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অমর একুশে বইমেলা কেবল বই বিক্রির জায়গা নয়, এটি আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছি যেখানে আবেগের চেয়ে অস্তিত্ব রক্ষার লড়াই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। প্রকাশনা শিল্পের অজানা অধ্যায় ও আমাদের স্যাক্রিফাইস। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা হয়তো জানেন, আন্তর্জাতিক জরিপ সংস্থা সিইও ওয়ার্ল্ডের গ্লোবাল রিডিং ইন্ডেক্সে 102টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 97তম। এটি একটি জাতির জন্য কেবল লজ্জার নয়, গভীর আশঙ্কার বিষয়। বাংলাদেশে প্রকাশিত 95% বইয়ের প্রথম মুদ্রণ মাত্র 300 কপি বা তার কম ছাপতে হয়। আরও রূঢ় বাস্তবতা হলো, এর মধ্যে 70% বইয়ের এই নামমাত্র 300 কপিও বিক্রি হয় না। সুকুমার বৃত্তির চর্চা একটি জাতির অমূল্য সম্পদ, তাই এই সম্পদের শেকড়ে জলসেচন ও পরিচর্যার মাধ্যমে একে ফলবতী করার নৈতিক দায়িত্ব রাষ্ট্রের। ইতিহাসে দেখা যায়, প্রাচীনকাল থেকেই শাসকবৃন্দ শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা করে আসছেন। উন্নত বিশ্বে রাষ্ট্রে যেখানে লাইব্রেরি ও পাঠকের জন্য হাজার হাজার বই কেনে, লেখক এবং প্রকাশকদেরকে সুরক্ষা দেয়, সেখানে আমাদের দেশে প্রকাশকরা সম্পূর্ণ ব্যক্তিগত ঝুঁকিতে সাহিত্য এবং জ্ঞানচর্চার উপর ভালোবাসার কারণে বই প্রকাশ করেন। বিগত 1.5 বছরে বইয়ের বিক্রি 60% কমে যাওয়ার পরও আমরা যে শিল্পকে আঁকড়ে ধরে আছি, এটা নিছক ব্যবসায়িক সমীকরণ নয়, বরং এক ধরনের স্যাক্রিফাইস বা আত্মত্যাগ বা এক ধরনের আমাদের নিবেদন। এই চরম ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়েই আমরা আজ অস্তিত্ব রক্ষার লড়াই করছি। আজ তাই কেবল প্রকাশকদের স্বার্থে নয়, বরং শিল্প সাহিত্যের বৃহত্তর স্বার্থে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আদায় এবং এবারের বইমেলা ঈদের পর আয়োজনের দাবিতে লেখক পাঠক সমাজকেও আজ সোচ্চার হতে হবে। সংকটের ত্রিমাত্রিক প্রেক্ষাপট। 2026 সালের ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনের ক্ষেত্রে আমরা 3টি প্রধান বাধার সম্মুখীন হচ্ছি। প্রথম বাধা অর্থনৈতিক ও বাণিজ্যিক বাস্তবতা বা মার্কেট ক্রাইসিস। ফেব্রুয়ারির শুরুতেই রোজা এবং সামনে ঈদ, এই সময় মানুষের বাজেটের সিংহভাগ চলে যায় পোশাক ও খাদ্যদ্রব্যে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে মেলার প্রধান ক্রেতা শিক্ষার্থীরা ঢাকায় থাকবেন না। পাঠক শূন্য মেলায় স্টল দেওয়া এবং জেনে শুনে বিষ পান করা একই কথা। দ্বিতীয় চ্যালেঞ্জ লজিস্টিক্স এবং নির্বাচনকালীন সংকট। জাতীয় নির্বাচনের ডামাডোলে প্রেস এবং বাইন্ডিং শ্রমিক ও স্টল নির্মাণের কারিগর পাওয়া দুষ্কর হবে। নির্মাণ সামগ্রীর দাম এখন আকাশচুম্বী। এই অস্থিতিশীল সময়ে তাড়াহুড়ো করে মেলা সাজানো যদি অসম্ভব না হয়, অত্যন্ত কষ্টসাধ্য। মানবিক ও ধর্মীয় বাস্তবতা এবং স্টল কর্মীদের সংকট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বইমেলার স্টলগুলোতে যারা কাজ করেন তাদের একটি বড় অংশ শিক্ষার্থী। প্রথমত, ঈদের অন্তত 1 সপ্তাহ আগে তারা গ্রামের বাড়িতে প্রিয়জনদের কাছে যেতে চাইবেন, তাদের আটকে রাখা অমানবিক। দ্বিতীয়ত, এই শিক্ষার্থীদের সিংহভাগই রোজা পালন করেন। সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্ত শরীরে স্টলে দাঁড়িয়ে কাজ করা কার্যত অসম্ভব। এটি হাজারো শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতি ও মানবিক অধিকারকে অবজ্ঞা করার নামান্তর। আমাদের সম্মিলিত অবস্থান। এই সংকট কেবল আমার বা আমাদের কয়েকজনের নয়, দেশের সৃজনশীল প্রকাশকদের মূল সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুসের কাছে ইতিমধ্যে 262 জন সৃজনশীল প্রকাশক স্বাক্ষরিত চিঠিতে মেলা পেছানোর জোর দাবি জানানো হয়েছে। বাপুস এবং সাধারণ প্রকাশকরা আজ এক কাতারে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে আবেদন ও পরবর্তী কর্মসূচি। আমরা এর আগে সংস্কৃতি উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি এবং আজ এই সংবাদ সম্মেলন শেষেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মারকলিপি প্রদান করব। মাননীয় প্রধান উপদেষ্টা কেবল সরকার প্রধান নন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক। ইউরোপ ও আমেরিকা থেকে তার বই প্রকাশিত হয়েছে, বাংলাদেশ থেকেও হয়েছে। তিনি জানেন নরওয়ে, ফ্রান্স বা যুক্তরাজ্যে কিভাবে রাষ্ট্রগুলোতে বই কিনে প্রকাশকদের বাঁচিয়ে রাখে, আর বাংলাদেশে আমরা কতটা অসহায়। আমরা বিশ্বাস করি লেখক হিসেবে তিনি আমাদের এই স্যাক্রিফাইস বুঝবেন এবং যৌক্তিক সিদ্ধান্ত নেবেন। আমাদের 4 দফা দাবি। এমতা অবস্থায়
প্রকাশনা শিল্পকে বাঁচাতে আমাদের সরকারের কাছে 4 দফা দাবি পেশ করছি। প্রথম দাবি, তারিখ পরিবর্তন। 5 ফেব্রুয়ারির মধ্যে বাপুস ও সংখ্যাগরিষ্ঠ প্রকাশকের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের বইমেলা ঈদ উল ফিতরের পর আয়োজনের ঘোষণা দিতে হবে। দাবি 2, ভাড়া মওকুফ ও অবকাঠামো। প্রকাশকদের ভঙ্গুর অর্থনৈতিক দশা বিবেচনায় স্টল ভাড়া মওকুফ করতে হবে এবং সরকারি খরচে স্টলের সম্পূর্ণ কাঠামো তৈরি করে দিতে হবে। দাবি 3, বই ভাতা চালু। শিক্ষার্থীদের বই কিনতে উৎসাহিত করতে পয়লা বৈশাখের মতো বিশেষ বই ভাতা বা প্রণোদনা চালু করতে হবে। দাবি 4, বই ক্রয় নীতি সংস্কার। আন্তর্জাতিক মানদণ্ড মেনে সরকারিভাবে প্রতিটি মানসম্মত বইয়ের ন্যূনতম 300 কপি ক্রয়ের ব্যবস্থা করতে হবে। উপসংহার, পরিশেষে স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের দাবি মানা না হয় তবে 31 জানুয়ারির পর থেকে 262 জন প্রকাশক সহ সাধারণ প্রকাশকদের পক্ষে আসন্ন বইমেলায় অংশগ্রহণ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। আমরা মেলা চাই, কিন্তু লোকসানের বোঝা মাথায় নিয়ে ধ্বংসর দিকে এগিয়ে যেতে চাই না। তারিখের একটা সংশোধন আছে। যদি আমাদের দাবি মানা না হয় তবে 9 ফেব্রুয়ারির পর থেকে 262 জন প্রকাশক সহ সাধারণ প্রকাশকদের পক্ষে আসন্ন বইমেলায় অংশগ্রহণ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। আমরা মেলা চাই, কিন্তু লোকসানের বোঝা মাথায় নিয়ে ধ্বংস হতে চাই না। মেলার যে তারিখটা নির্ধারণ করা হয়েছে 20 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ, সেই মার্চের 15 তারিখ পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই বর্তমান সময়ের মেলাটাও আছে। এবং আপনারা লক্ষ্য করেন যে 18 বা 19 মার্চ হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের 3 দিন আগে মেলার মাঠে কে যাবে আপনি বলেন? আমাদের মেলায় কিন্তু 21 ফেব্রুয়ারি থেকে শুরু করে মেলার শেষ দিন পর্যন্ত একটা ভালো পাঠক সমাগম ঘটে এবং মূল বই বিক্রিটা হয় ওই সময়টায়। তো এখন ওই প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। আর এর আগেও আমরা একবার কোভিডের সময় মার্চ এবং এপ্রিল মিলিয়ে আমরা বইমেলা করেছিলাম। সেই ঝুঁকিটুকু আমাদের নিতে হবে। আমরা প্রকাশকরা যারা এখানে আজকে একত্রিত হয়েছি, আমরা মনে করি যে এই যে বর্তমান পবিত্র রমজান মাসে যে মেলা আয়োজনের পরিকল্পনা হয়েছে, তার থেকে আপনার রমজানের পরে প্রতিকূল অবস্থা যদি একটু থাকেও সেটাকে সেইভাবে আমাদের প্রস্তুতি নিয়ে আমাদের মেলাটা যদি আমরা আয়োজন করি, সেটি অনেক ভালো একটি মেলা হবে। মেলা চাই না আমরা এটা কখনোই বলিনি। আমরা মেলা চাই, বই সাথে থাকতে চাই, কিন্তু সময় এবং এটা বিবেচনা করার জন্য বলেছি। টোটালটাই আমরা বলেছি, যার জন্যে আমাদের যদি এই সময় না, তাহলে আমরা এই মেলায় অংশগ্রহণ করছি না। 4 দফা এই মুহূর্তে এটা আমরা চাই। আমরা কেউ মেলা হোক না হোক সেটা আমরা চাই না। আমরা প্রকাশক এবং লেখক পাঠক সবার সাথে থাকতে চাই। সেই হিসেবে আমরা কখনোই মেলা বন্ধ চাই না। আমাদের কথা হলো এবারের জন্য সামনে নির্বাচন, জাতীয় নির্বাচনের বড় কাজ। আপনার নির্বাচনের আগে এই 8-9 তারিখে অনেক আমাদের যারা এখানে ঢাকায় থাকেন তারা তাদের গ্রামে গুঞ্জে চলে যাবেন, তার নির্বাচনী জায়গায় চলে যাবেন। ফিরে নির্বাচন 12 তারিখে শেষ হবে, তারপরে ফিরে আসতেও অনেক সময় লাগবে। বিভিন্ন কারণে আমরা চিন্তা করি যে এখন সম্ভব না। ধর অবকাঠামো করাও তো একটা অনেক কাজ। আর আমরা যারা বলেছে সব, তারপর ডাবল হচ্ছে যে আমরা যে স্টুডেন্টরাই বেশি আমাদের এই স্টলে পার্ট টাইম কাজ করেন, তারা খুব আনন্দ পান। যারা ঢাকা ইউনিভার্সিটি বা আশপাশে যাবে, হল বন্ধ হয়ে যাবে, গ্রামে যাবে। সবচেয়ে বড় কথা হলো, আমি আমার স্টলে যে ধর্মেই থাকেও, যদি কেউ রোজা রেখে ইফতারি করার পর আমি তারাবি পড়তে যাই, তো আমরা ওই স্টলটা আমরা কীভাবে চালাবো? যদি আমি তো বাধা দিতে পারবো না। সব কিছু বিবেচনা করে আমরা বলেছি রমজানের কারণেই আমরা, শুধু অন্য কোনো কারণ নেই, শুধু রমজানের কারণেই। নির্বাচন তো অবশ্যই একটা আছে, রমজানের কারণটা বড় ফ্যাক্টরে দাঁড়িয়েছে। আমরা প্রতিকূল পরিস্থিতি মাঝামাঝি বলেছে, আমরা এবারের জন্য চাচ্ছি।